এই থাকলে দরজাটা খুলেন। ঘটনাস্থলে আমি নিজেই ছিলাম। আমি গিয়ে দেখলাম যে সেখানে দরজাটি বন্ধ। আমি তো ভেবেছিলাম নামাজের আগ দিয়ে কেউ হয়তো আছে, কিন্তু নামাজ শেষ হয়ে গেল, নামাজ পড়া আমাদের শেষ, খাওয়া দাওয়া শেষ করে আবার গেলাম, দরজা এখনো খোলা নেই। টানাটানি করলাম, খসলো না। নিচে আর্মিরা থাকে, সেখানে গেলাম, তাদেরকে খবর দিলাম। তারপরে তারা আসলো। আস্তে আস্তে পুলিশকে ডাকা হলো, ইউনূস স্যারকে কল দেওয়া হলো। আস্তে আস্তে ঘটনাটি আরও বেশি ভয়ানক আকৃতি ধারণ করতে থাকে। কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। 8টা থেকে তো কেউ বের হয়ে থাকে না। হয়তো ভিতরে যে স্টকও করতে পারে, এরকম হতে পারে। এরকম হতে পারে। কিছু একটা প্রবলেম বোঝা আছে। একটা সুস্থ মস্তিষ্ক একটা পাগল হলেও কিন্তু সে ইয়ে দিত, সাওয়া দিত। জি, এমনি বাহিরা মানুষ এদিকে আসে না, এখানে শুধুমাত্র আমরা তার স্টাফ এদিকে ব্যবহার করি। বাইরে কেউ না, এটা তো এই যে ভিতর দিয়ে তো এদিক থেকে না আসারই কথা। মানে আসার সম্ভাবনা আছে কিন্তু আসে না সাধারণত, কারণ ওদের জন্য বাথরুম ভিন্ন আছে, ওইদিকে আছে। তো আমার মনে করছে আমাদের কেউ, কিন্তু পরে আমরা না, কেউ তো আমরা এখানে নাই, সবাই তাই মনে করছে তাহলে বুঝে কেউ এদিক থেকে এসে বাথরুম গেছে, আমার নামাজে দাঁড়িয়ে গেছে। আনতেছে দা, ওই চাপাটি দা আছে, ওইটা ঢুকে এভাবে চাল দিলে খুলবে। দরজা এমনিতে ওই যে ইয়েটা নষ্ট হবে। দরজা তো আর ভালো থাকে লক নষ্ট হোক, ভিতরে লট বাঁকা হয়ে চলে আসবে, সমস্যা নেই। শীতকালে তো তেমন একটা মানে ইয়ে ভালো না। ভিতরে প্রবলেমটা দেখতে বুঝছে? কেউ না থাকলে এটা কি এমনি লাগার কথা না? না, এত যদি ভাবে এমনি লাগে লাগে। তাহলে আপনি যেভাবে নাড়া দিছেন এইভাবে লাগতো, তাহলে খুলে যেত। এর আগেও লাগেনি, রমজানের শুরু থেকে তো আমি আছি, ব্যবহার করছি, এটা কিছু হয়নি এর আগে। না, ঘটনা কি আদান দেওয়ার থেকে না? হ্যাঁ, আজান দাও। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের মডেল মসজিদে একটা দুর্ঘটনা ঘটার সম্মুখীন আমরা হয়েছি। ওই যে আমরা যে সাইটে বাথরুমগুলো আমরা ব্যবহার করি আপনার অফিস রুমের সাথে, এই বাথরুমের ভিতরে সেই ঈশার নামাজ থেকে বাথরুম বিদ্যুৎ দিয়ে আটকানো। তো এখন পর্যন্ত লাইট চলছে না, লাইট আমরা জ্বালাইছি, এখন পর্যন্ত আমার মানে টাকাটাকে কিন্তু সারা দিচ্ছে না। পরবর্তীতে স্যারকে জানালাম যে আপনার অফিসের পাশে যে বাথরুমগুলো, যেটা আমরা ব্যবহার করি, পরবর্তী এটা বাইরের সাইড একবারে কর্নার, একটা কমট না। পরবর্তী ইউনূস স্যারকে জানালাম, ইউনূস স্যার পরে থানায় ফোন দিয়েছে, থানাতে পুলিশ স্যারের আসছে এখন। আচ্ছা, হ্যাঁ মাগরিবে ঠিক ছিল। ও স্যার এটাও বলতে পারবো না, মাগরিবে আমি জানি না স্যার, এটা বলতে পারবো না। স্যার একটু ভিডিও দেন। আশ্চর্য, এভাবে তো বাথরুম লাগার কথা না, সেটাই তো। আশ্চর্য, এভাবে তো এরকম না হওয়ার এই লকটাও কিন্তু অতটা সুবিধা না। না, যতই হোক তাহলে আপনি এত টানাটানি করলেন। আমার মানে তো আমরাও করলাম। এটা উপন্যাসের লোকের একটা কথা ছিল। বাইরে এরকম লাগিয়ে ঠিক আছে, এবং আমি একটু কিন্তু আওয়াজও পাইছি, যখন আমিও একটু কিন্তু ইয়া পাইছি, আমরা একটা আওয়াজও পাইছি, কিন্তু এখন মানুষ নাই, কিছু কারণটা কি? কিন্তু ওইটা দেখেন, ওই জানালা কিন্তু ঠিক আছে। অবশেষে কিছুই পাওয়া যায়নি। যারা ছিল সেখানে তারা দুই ভাগে ভাগ হয়েছে। কেউ কেউ বলছে এটা জিন শয়তানের কাজ, আবার কেউ কেউ বলছে এটা অটোমেটিক লেগে গেছে। আমার তাই ধারণা হয় এটা অটোমেটিক লেগে গেছে। আপনার কি ধারণা হয় কমেন্টে জানিয়ে যান।